এই অভিষিক্ত আবুল আহাব রাসূল জন্ম হওয়ার সংবাদে ক্রীতদাসকে স্বাধীন করে দিয়েছিলেন আনন্দিত হইয়া। এই বরকতে সপ্তাহে সোমবার দিন আসলে তার যে আযাব, যে শাস্তির মধ্যে সে আছে, সে আযাব তাকে এই সাপ্তাহিক দিনের মধ্যে একদিন একদম স্বাধীন করে দেওয়া হয়। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ওই সোমবার দিন তার একটা আঙ্গুল দিয়ে শরবতের মতো এক প্রকার পানীয় বের হইতে থাকে। এক সপ্তাহ যে সে পানির পিপাসায় কাতর হয়ে থাকে, ওই সোমবার দিনটা আসলেই সে ওই পানীয় শরবত আঙ্গুল দিয়ে চুইসা পান করে পুরো এক সপ্তাহের ঝালা বা তৃপ্তি সে বেটে নেই। কারণ এই আঙ্গুলটা দিয়ে ইশারা করে বলছিলেন, যাও, আমার বাতিজার যদি জন্ম হয় তুমি স্বাধীন। অর্থাৎ ক্রীতদাসীকে বলছিলেন তুমি মুক্ত। তো যে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছিলেন, ওই আঙ্গুল দিয়ে শরবত প্রতি সপ্তাহে সোমবার দিন বের হইতে থাকে, আর উনি এক সপ্তাহের পিপাসা মিটাই এই শরবত পান করে। এই আবুল আহাব যার হাত ধ্বংস অভিশাপ করলেন, তার হাত দিয়ে যদি আল্লাহ রাসূলের জন্মের আনন্দের কারণে শরবত বহাইতে পারে, শরবত পান করার ব্যবস্থা করতে পারে, আপনি আমি যদি রাসূলের জন্মের দিন ছেলে মেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ উৎসবটা পালন করি, আমাদের কি আল্লাহর কিছু দেওয়ার আছে? আছে না নাই? সুতরাং আমরা কি আল্লাহর কাছ থেকে কিছু পাইতে আশা করি না? যারা পাইতে চায় তাদেরই প্রয়োজন মহব্বতের সাথে এই দিনটা পালন করা।